কুমিল্লায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার শচীন দেববর্মনের ৫০তম মৃত্যুবার্ষিকী ও ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কাল থেকে ২ দিনব্যাপী শচীন মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়োজন করা হয়েছে শিল্পীর কুমিল্লার পৈতৃক বাড়িতে, যা দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর জেলা প্রশাসন সংস্কার করেছে। ২ দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শচীনের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর শচীনের যে বাড়িটি এটা রক্ষণাবেক্ষণ করত। এবছর জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ শচীনের বাড়িটিকে নিয়ে একটি শচীন কমপ্লেক্স, এটা পূর্ণাঙ্গ একটি সঙ্গীত প্রশিক্ষণ বলেন আর সঙ্গীত গবেষণা কেন্দ্র স্থাপন করার কাজ আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে একটি টিম এসে পরিদর্শন করে গিয়েছে। আমরা খুব শীঘ্রই এই কাজটি হয়তো শুরু করতে পারবো বলে আমরা মনে করছি। আমাদের আসলে প্রস্তুতির বরাবরের মতোই, যেহেতু শচীন দেববর্মন কুমিল্লার সম্পদ না শুধু পুরো দেশের সম্পদ, এবং কি সর্বোপরি বিশ্ব পরিমণ্ডলে কিন্তু শচীন দেববর্মনকে চর্চার জন্য এই যে এখন যে মেলাটা হবে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিল্পকলার শিক্ষার্থীরা, শিল্পকলার প্রশিক্ষণরা, আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই কিন্তু এই আয়োজনকে ঘিরে আমাদের প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা ভাবে তাদের প্রস্তুতি নিচ্ছে। আমরা সাংস্কৃতিক অঙ্গনে মানুষের প্রত্যেক বছরই উন্মুখ হয়ে থাকি কখন শচীন দেববর্মনের জন্মবার্ষিকী অনুষ্ঠান হবে, এবং এখানে অনেক মেলা হয়। সেই মেলার জন্য আমরা অপেক্ষায় থাকি। এই বছর হচ্ছে আমরা খুবই আনন্দিত। আগামী 30 তারিখ ও 31 তারিখ আমরা এই মেলাতে আসব এবং কুমিল্লার সর্বসাধারণ সবাই আসবে। 2 দিন ব্যাপী যে শচীন মেলা অন্যান্য বছর না এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে শচীন মেলা হবে। শচীন ইয়ের আয়োজন করা হয়েছে, সঙ্গীতের আয়োজন করা হয়েছে। তো শচীন দেববর্মন ভারতীয় উপমহাদেশের একজন বিশিষ্ট সুরকার, লিপিকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন। উনি লোকসঙ্গীত অত্যন্ত পৃষ্ঠপোষকতা করতেন। তো আমরা চাই এই শচীন যে বাড়িটা আছে এটাকে যাতে যথাযথ সংরক্ষণ করা হয়। এখানে আমরা আমাদের দাবি, এখানে একটা সঙ্গীত একাডেমি হবে, এখানে সঙ্গীত চর্চা হবে এবং শচীনের সমস্ত স্মৃতি আমরা সংরক্ষণ করতে পারবো। শচীন 1944 সালে ভারতে বোম্বেতে চলে যান আর কুমিল্লার বাড়িতে ফিরে আসেননি। 1975 সালের 31 অক্টোবর মুম্বাইয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। যে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত পরিচালকদের যাকে পথ প্রদর্শক হিসেবে পরিগণিত বা গণ্য করা হয়। 2013 সালের তৎকালীন জেলা প্রশাসনের উদ্যোগে বাড়িটি আজকের এই পর্যায়ে নিয়ে আসা হয়। এই বাড়িটি যাতে 12 মাসই সঙ্গীত পিপাসুদের পদচারণা মুখরিত হয়ে উঠতে পারে এরকম একটি কালচারাল কমপ্লেক্স গঠন করার পাশাপাশি এই পাশে যে মুরগির খামারটি রয়েছে সেটিও এর আওতায় আনার আমরা দাবি করছি।